এক রকমের কুমড়ো খেতে খেতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে একটু ভিন্নভাবে রান্না করি। আজকে যেভাবে কুমড়ো রান্না করব এভাবে হয়তো কখনোই কুমড়ো খাননি। আর একবার যদি খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা স্বাদ। খরচের দিক দিয়েও বেঁচে যাবেন, আবার মজার একটা সবজিও তৈরি হবে। আর বাচ্চারা এত পছন্দ করবে তা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে একটা কালো কুমড়া নিয়ে নিয়েছি। এই কুমড়োগুলো সবসময় কালোই হয়, কারণ এগুলোর বাকল সহই খাওয়া যায়। যাই হোক, ভিতরটা কত সুন্দর পেকে গেছে দেখেছেন? অনেক ভালো হয়েছে কুমড়োটা। আমি এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। আর এই অর্ধেকটাই আজকে যেভাবে রান্না করব, এভাবে যদি আপনারা কখনো রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কতটা। যাই হোক, এখন এখান থেকে মাথাটা কেটে ফেলে দিচ্ছি। তারপর এই কুমড়োটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। একদমই বাকল ফেলবো না, কারণ এই বাকলগুলো খেতে অনেক ভালো লাগে, একদমই নরম হয়ে যায়। সব সময় একইভাবে রান্না করতে করতে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। তাই মাঝে মাঝে একটু ভিন্নতা আনা দরকার। ভিন্নভাবে রান্না করলে স্বাদেরও পরিবর্তন আসে। যাই হোক, এখান থেকে কুমড়োটা আমি ভালো করে দুই ভাগ করে কেটে নিয়েছি। কুমড়ো কিন্তু অনেক রকমের হয়, এই কুমড়োটা হচ্ছে আরেক জাতের। এই কুমড়োটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে ভাজি করে খেতে অনেক মজা হয়। আর আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। আপনি এটা দিয়েই আপনার পেটের ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজা হয়। আমি অনেকবার এভাবে রান্না করেছি। যাই হোক, আমি কুমড়োর বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। ভাববেন না যে আমি বিচিগুলো ফেলে দেব, আমি কিন্তু এই বিচিগুলো নিয়ে নেব। এই ধরনের কুমড়োগুলো বাজারে কিন্তু সব সময় পাওয়া যায় না। এখনই এটা সিজন, বেশি বেশি করে এখনই কিনে খাওয়ার সময়। যাই হোক, এই তো আমি সবগুলো বিচি খুলে নিয়েছি। আর এগুলোকে আমি পরে নিয়ে নেব। আর এখন আগে আমি কুমড়োটাকে ভালো করে একটু কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিলেই হবে, একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সত্যি বলতে এটার বাকলটা খেতে এত ভালো লাগে কি আর বলবো। এই বাকল দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। যাই হোক, আমি পরে সেগুলো দেখাবো। আগে আমি আজকের রান্নাটা দেখাই। আমি এই কুমড়ো দিয়ে আর কি কি করতে পারি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রতি বছরই আমি এই কুমড়ো দিয়ে কিছু না কিছু নতুন কিছু তৈরি করি। যাই হোক, এই তো এখন কুমড়োগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এর মধ্যে দিয়ে দিলাম সেই কুমড়োর বিচিগুলো। আর তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর সবকিছুর গুঁড়োই সামান্য সামান্য করে দিয়েছি। আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন একটু তেল দিয়ে দিলাম। আর একটু ভালো করে হাতে কষলে কষলে নিচ্ছি। আজকের এই কালি কুমড়ো হাতে মাখিয়ে রান্না করব। আর হাতে মাখিয়ে রান্না করলে যে কতটা মজা হয় আজকেই বুঝতে পারবেন। যাই হোক, ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি রসুনটা দিতে ভুলেই গেছি, তাই রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর এখন আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব বেশ খানিকটা পানি। যতটুকু পানি আমার প্রয়োজন ঠিক অতটুকু পানি একবারেই দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর চুলোয় বসিয়ে দেব। ব্যাস, আর কিছুই লাগবে না, মশলাটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না, কারণ সামনে বড় একটা জিনিস আছে যেটা দিলে এই কুমড়োটা এতটা স্বাদ হয়। এই জিনিসটা দেওয়ার জন্যই আসলে কুমড়োটা এত মজা হয়েছে। যাই হোক, আমি তারপর কুমড়োগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর একটা আলাদা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে তারপর কুমড়োগুলো ভাজছি। আর অল্প করে ভাজবো, শুধু একটু হাফ বয়েল করলেই হবে, বেশি ভাজতে হবে না। আর তারপর আমি এই কুমড়োর সাথে কি দিব সেটা এখন দেখিয়ে দেব। সত্যি বলতে এটা না দিলে এই কুমড়ো কিন্তু একদমই মজা লাগবে না। সেটা হচ্ছে এই তো আম। এই আমগুলো ফ্রোজিং করে রেখেছিলাম, আমি যখন আমের সিজন ছিল, কাঁচা আমের সিজন, তখন রেখে দিয়েছিলাম। কেটে রেখে দিয়েছি। আর এখন দেখেন কত কাজে লাগছে, দেখেছেন? এই কাঁচা আমের কয়েকটা টুকরো আমি এখন এই কুমড়োর সাথে দিয়ে দেব। আর যদি অন্য কিছু টক থাকে সেটাও দিতে পারেন, ভালোই লাগবে। যাই হোক, এই তো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে কাঁচা আমটা ভালো করে সিদ্ধ হয়ে মিশে যাবে। আর একটু টক টক ভাব থাকবে, খেতে অনেক ভালো লাগবে। এই তো তারপর এখানে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেই ঝোলের সাথে সেই কুমড়ো ভাজাগুলো। ব্যাস হয়ে গেল। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। সত্যি বলতে এই রান্নাটা এত মজা হয় কি বলবো আসলে। একটু ঝোল ঝোল করে খেতে খুবই ভালো লাগে। আর টকটক ভাবের কারণে এই কুমড়োর স্বাদই আলাদা। যাই হোক, কুমড়ো তরকারিটা একদমই হয়ে গেছে। আর লাস্টে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আগেই ফেটিয়ে নিয়েছি। আর এখন সুন্দরভাবে উপর থেকে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। বাস, ডিমটা ছড়িয়ে আমি আর লাড়ালাড়ি করব না। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আর 5 মিনিট ঢেকে রাখার পর দেখেন কি হয়েছে। দেখেছেন কি মজার একটা রান্না হয়েছে? মার্শাল্লাহ, আমি তো এখন দেখে আবারও মনে চাইছে একটু খাওয়ার জন্য। যখন বয়স দিচ্ছি তখন মনে হচ্ছে মুখের স্বাদটা মনে হয় যেন এখনো লেগে আছে। যাই হোক, এভাবে একবার রান্না করে দেখবেন মাত্র একটা ডিম দিয়ে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত।
পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।